আজকে আমি আপনাকে দেখাবো তেলাপিয়া মাছের সহজ এবং সুস্বাদু রেসিপি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো যারা মাছের গন্ধে মাছ খেতে পারেন না, খাওয়ার সময় গন্ধ লাগে, তাদের জন্য এই সহজ রেসিপি এমনভাবে রান্না করে খাওয়াবো ফ্যামিলির সবাই পছন্দ করবে। তাহলে আমরা এখন রান্নাতে যাই। প্রথমে তেল গরম করে নিয়ে মরিচ, পেঁয়াজ, একটু রসুন বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আপনি চাইলে একটু আদা বাটাও দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। তারপর নুন, হলুদ, মাছের মশলা দিয়ে, জিরা বাটা এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেবেন। আমি জিরা বাটাটা আগেই দিয়ে দিয়েছি, এই জন্য আর বললাম না। দেওয়ার পর সুন্দর করে কষিয়ে নিব। আমার তো তেলাপিয়া মাছ খেতে অনেক ভালো লাগে। এটা অনেক মিষ্টি এবং প্রোটিন। তেলাপিয়া মাছ হচ্ছে জান্নাতি মাছ। আপনারা কি এটা জানেন? আচ্ছা হোক। তারপর আমি এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি একটু পানি দিব আর সুন্দর করে কষিয়ে নেব। যখন দেখবেন যে মশলা কষানোর পর উপরে তেল ভেসে আসছে, তখন আপনি মাছের পিসগুলো এখানে ছেড়ে দিবেন। তো আমি আর একটু কষানোর পর এখন মাছের পিসগুলো ছেড়ে দিব। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আগে আমি মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে নিচ্ছি। এগুলো দেওয়া হলে সুন্দর করে হালকা কষিয়ে নেব যাতে ভেঙে না যায়। প্রথমে আগে আমি সব মাছগুলো দিয়ে নিলাম এক এক করে। এখন আমি খন্তা দিয়ে হালকা করে নেড়ে নিব, শুধু মশলাটা যেন ভিতরে ঢুকে। দেওয়ার পর কিছুক্ষণ হালকাভাবে নেড়ে নিব যেন না ভাঙে। এটা হয়ে গেলে তারপর আমি একটু এখানে পানি অ্যাড করে দিব। এই যে একটু হোক, আর 2 মিনিট এইভাবে রেখে দিবেন যাতে মশলাটা একটু মাছের ভিতরে ঢুকে, না হলে আষ্টে গন্ধ করবে। যখন মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে, এর ফ্লেভারও ভালো লাগবে, খেতেও মজা লাগবে। আপনার কি কখনো এভাবে মাছ রান্না করেছেন? এখন আমি এটা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিলাম। পানি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। দেখুন বন্ধুরা, পানি শুকিয়ে গেছে। আমি এরকম ভুনা ভুনা রাখতে চাচ্ছি না। আমি আবারও একটু পানি দিয়ে সুন্দর করে নামিয়ে নিব। তো এখানে আমি আবারও একটু পানি দিলাম। দেওয়ার পর আমি একটু মাছের মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমার ফাইনাল লুকটা দেখেন বন্ধুরা, কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রান্নাটা কেমন হলো দেখতে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ।